গিরগিটি রং বদলে আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় নিজের স্বার্থ হাসিলের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতেই মশলা কষাচ্ছি। আজকে একটু আমি আদা বাটা, রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলা গুঁড়া দিয়ে টমেটো স্লাইস দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে এখনো আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তখনই আমি পানি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে আমি আজকে লতি চিংড়ি রান্না করতেছি। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন যে আপু কিসের জন্য মশলা কষাচ্ছে? আমি আজকে লতি চিংড়ি রান্না করতেছি, সেটারই মশলা কষাচ্ছি। তো মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয়। আমি তো যে কোনো রান্না আমি অনেক বেশি কষিয়ে রান্না করি। আমার আম্মু বলে কষিয়ে রান্না করলে যে কোনো রান্না খেতে অসাধারণ হয়। তো যে কথা সেই কাজ, আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমার কেটে ধুয়ে রাখা লতি, কচুরলতি সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে এরপর আমি একটু ঢেকে দিব। আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পাবেন। আমি কিছুক্ষণ নেড়ে এরপর এটাকে ঢেকে দেব। কোনো ধরনের পানি এখনো দিই নাই। এরপরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে আমি লতিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করলে মানে লতি তরকারিটা খেতে অনেক মজা হয়। দেখেন আমি লতিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি সবসময় রান্না করার সময় অবশ্যই গরম ঝোল দিতে চেষ্টা করবেন, তাহলে তরকারিটার স্বাদ মানে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর তরকারিটা দ্রুত সিদ্ধও হয়। দেখেন আমি একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমার লতি তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখেন আমার লতিটার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।